হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সন্ধ্যাবেলায় ব্রেড স্যান্ডউইচ বানাবো। তো তার জন্য ব্রেডগুলো মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আর এদিকে প্রেশারে আলু আর টমেটো একসাথে সিদ্ধ করে চটকে রেখেছি। আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর বাদাম একটু ভেঙে নিয়েছি। বাদামটা দিলে বেশ খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করে, এই জন্য আমি গোলমরিচের গুঁড়ো দেবো। আর যাদের বাড়িতে ধনেপাতা আছে ধনেপাতা দিতে পারো, আমাদের বাড়িতে ছিল না, ওই জন্য কাসুরি মেথি দেবো নামানোর আগে। আলুর তরকারিতে কাসুরি মেথিও ভালো লাগে। তো আমি তরকারিটা করে নেবো। এই তরকারিটা করতে যা সামান্য একটু তেল লাগে। আর স্যান্ডউইচগুলো আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে না ভাজলেও চলবে, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। এই যে আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে একটু নাড়বো, তারপরে লাস্টে পেঁয়াজ কুচিটা দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তরকারিটা ঠিকঠাক হলে এই তরকারি দিয়ে মানে আলুর পরোটা, তারপরে আলুর চপ এগুলোও করা যায়। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিলাম। তো দেখে নিলাম পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আলুর তরকারিটা দিয়ে দেবো, আলুর পুরটা। এই যে পুরো পুরটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করবো। আর বললাম তো যে একটু ঝাল ঝাল খাবো, ওই জন্য গোলমরিচের গুঁড়ো অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ধরনের আঠা আঠা ভাব চলে আসে। নামানোর আগে একটু লবণ আর লঙ্কাটা একটু চেক করে নেবে। আর এই নামানোর আগে কাসুরি মেথিটা দিয়ে দিলাম আর বাদাম কুচিটা। এবার একটু নেড়ে চেড়ে এটা ঠান্ডা হতে দিতে হবে। এগুলো বাড়িতে বানিয়ে দেখে ভীষণ ভালো লাগে খেতে, আর একদম অল্প তেল লাগে। এই যে পাউরুটির ভেতরে এই যে আলুর পুর দিয়ে একটার পরে একটা চাপা দিতে হবে। এটা আমি একদম হালকা তেলে তাওয়াতে মানে সেঁকে নেওয়া যেটাকে বলে, একদম অল্প তেল দিয়ে সেঁকে নেবো। আর পাউরুটিগুলো সামান্য একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে, ওটা খেতে খুব ভালো লাগে। এটা ডুবো তেলেও করা যায়, তো আমরা এভাবে খাই, খুব ভালো লাগে। হালকা লাল লাল করে নামিয়ে নিতে হবে। আর এটা টমেটোর সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আলুর পুর দেওয়া আছে, তো অন্য কোনো কিছু না দিলেও চলে। এই যে অল্প একটু তেল দিলাম, এবার এর ভিতরে 2-3টে দিয়ে দেবো। ব্যাস এটুকুতেই মানে এপিঠ ওপিঠ শাঁকা হয়ে যাবে। খুব অল্প তেল লাগে, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।